বন্ধুরা, আপনার দাঁতেও কি হলুদ হলুদ পলি পড়ে গেছে, বা দাঁতের নোংরা ময়লা বা পাথর জমে গেছে, বা পান গুটখা খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ পড়ে গেছে, বা দাঁতে পোকা লেগে গেছে, বা বাচ্চা রয়েছে বাড়িতে, বাচ্চাদের দাঁত পচে যাচ্ছে, তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরে দাঁতজনিত মুখজনিত যত রকমের সমস্যা রয়েছে সমস্ত রকমের সমস্যার সমাধান বাড়িতেই পেয়ে যাবেন। কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই নেব ফিটকারি। এবার এই ফিটকারিটাকে না একটু গুঁড়ো করতে হবে। তো একদম মিহি পাউডার করার দরকার নেই, একটু গুঁড়ো করলেই দেখবেন এর কণাগুলো না ছোট ছোট টুকরো আকারে ভেঙে যাবে। তখন আপনাদের কি করতে হবে, গরম তাওয়ার মধ্যে গরম করে নিতে হবে। তো গরম করলেই দেখবেন ফিটকারিটা না এরকম লিকুইড আকারে হয়ে যাবে। আর যখন দেখবেন ফিটকারিটা এইভাবে লিকুইড আকারে হয়ে গেছে, তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। আর ঠান্ডা হলে পরেই এটা আবারও কিন্তু জমে যাবে। আর যেই ঠান্ডা হবে তখন না দেখুন এভাবে আমি খুন্তি দিয়ে ভালো করে তুলে নিচ্ছি। তো এভাবে তুলে এবার আমাদের কি করতে হবে, আবারও এর পাউডার তৈরি করতে হবে, গুঁড়ো করে একদম মিহি পাউডার তৈরি করতে হবে। এমনিতে এই প্রসেসটি করলে এর মিহি পাউডার তৈরি হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এর গুণাগুণ আরও 10 গুণ পাওয়ারফুল হয়ে যায়, গুণাগুণটা বেড়ে যায়। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, আবার গুঁড়ো করে নেব, আবার ছেঁকে নেব। তো এইভাবে মিহি পাউডার কিন্তু আমাদের ফিটকারির লাগবে। তো এখানে দেখুন এই ফিটকারি পাউডারটা আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারেন। এবার এই ফিটকারি পাউডার দিয়ে কিন্তু রেমেডি তৈরি হবে। ফিটকারি আমাদের দাঁতের জন্য খুব উপকারী। যদি আপনাদের দাঁতের মধ্যে দীর্ঘদিন পাথর জমে রয়েছে, কালো কালো দাগ পড়ে রয়েছে, তো এগুলো পরিষ্কার করার জন্য খুব উপকারী। তার সাথে সাথে ফিটকারির মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক গুণ, যা কি না আমাদের দাঁতের মধ্যে যে পোকা লাগার মতো সমস্যা, মুখের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়েছে সেগুলো পুরোপুরিভাবে কিওর করে দেবে। ফিটকারি কিন্তু দাঁতের জন্য খুবই উপকারী একটা উপকরণ। বিশ্বাস হচ্ছে না, তাহলে আপনারা গুগল করে দেখে নিতে পারেন। এবার যখন আমাদের রেমেডিটি তৈরি করতে হবে তখন কি করব, তখন অল্প একটু ফিটকারি নেবো একটা বাটির মধ্যে, যে কোনো একটা পাত্রের মধ্যে করবেন। তো আমি এখানে অল্প একটু ফিটকারি নিয়েছি। ফিটকারি নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে লবণ, সাদা লবণ। লবণ আমাদের মানে দাঁতের জন্য, দাঁত ক্লিনিংয়ের জন্য খুব উপকারী, বা মাড়ি ফুলে গেলে সেই সমস্যাও দূর করে থাকে। তো সেক্ষেত্রে আমাদের লবণ কিন্তু দাঁতের বা মুখের জন্য খুবই উপকারী, ব্যাকটেরিয়া দূর করতে সাহায্যকারী। তারপরে অল্প একটু হলুদ গুঁড়ো নিয়ে নেব। আর এই হলুদের মধ্যে রয়েছে কারকিউম নামক একটা কম্পাউন্ড, যা কিনা অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি এর মধ্যে রয়েছে, যার ফলে দাঁতের মধ্যে যে পোকা লাগার মতো সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করে দেবে। বা যদি কোনো রকম মাড়ির মধ্যে ইনফেকশন হয়েছে সেই সমস্যাও দূর করে দেবে। বা দাঁতের ক্লিনিংয়ের ক্ষেত্রেও খুবই উপকারী একটা উপকরণ হলুদ গুঁড়ো। তারপরে আমাদের নিয়ে নিতে হবে এখানে লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নেব। লেবুর মধ্যে রয়েছে ভরপুর পরিমাণের ভিটামিন সি, যা কিনা আমাদের পায়রিয়ার মতো সমস্যা দূর করে দেয়। সকালবেলায় ব্রাশ করার সময় যদি আপনার দাঁত দিয়েও রক্ত বেরোচ্ছে, তাহলে আজকেই সাবধান হয়ে যান, পায়রিয়া হয়েছে। আর এই পায়রিয়া দূর করার জন্য এই রেমেডিটি অবশ্যই ট্রাই করে দেখুন। এই লেবু কিন্তু এই পায়রিয়া দূর করতে সাহায্যকারী। লেবুর মধ্যে তাছাড়াও রয়েছে ব্লিচিং প্রপার্টি, যার ফলে পান গুটকা বিড়ি সিগারেট খাওয়ার ফলে যে কালো কালো দাগগুলো পড়ে গেছে সেগুলোকেও তুলে ফেলবে। আর লেবু যেহেতু ক্লিনিং এজেন্ট রয়েছে লেবুর মধ্যে, তাই খুব ভালো মতো দাঁতের কোনার মধ্যে জমে থাকা ময়লাগুলোকে পরিষ্কার করে দেবে। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার নেব পেস্ট। প্রত্যেক দিন দাঁত মাজার জন্য আপনার বাড়িতে যে পেস্টের ইউজ হয় সেই পেস্টটি আপনারা নিয়ে নিন। পেস্ট অল্প একটু নিয়ে এবার ভালো করে পেস্টটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। ভালো করে পেস্টটাকে মিশিয়ে নিলেই পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে যাবে। এই রেমেডিটি আপনারা সকালবেলায় আর রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে দুবার ইউজ করবেন। সপ্তাহে 7 দিন, মানে প্রথমবার যখন ইউজ করতে যাচ্ছেন তখন টানা লাগাতার 7 দিন ইউজ করতে হবে, একদিনও স্কিপ করা যাবে না। এই ইউজ করার নিয়মও বলে দিচ্ছি, এবার কিভাবে ইউজ করতে হবে সেটাও আমি আপনাদের এক্ষুনি ভিডিওতে দেখাবো। দেখুন পাওয়ারফুল পেস্ট তৈরি হয়ে গেল। আরেকটা কথা বলে রাখি, অনেকেই রয়েছে যারা স্টোর করে রাখে, তারা একদমই কিন্তু স্টোর করে রাখবেন না। স্টোর করে রাখলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাই যেদিন আপনারা মানে ইউজ করবেন সেই দিনই আপনাদের ফ্রেশ তৈরি করে ইউজ করতে হবে। সকাল আর রাত্রের মধ্যেই ইউজ করে ফেলতে হবে।
এবার দেখুন বন্ধুরা, এই যে ফিটকারি পাউডারটা রয়েছে এটাকে আপনারা স্টোর করে রাখুন। স্টোর করে রাখলে কী হবে, বারবার তৈরি করার ঝামেলা হবে না। আমি এই ফিটকারি যতটা পরিমাণে তৈরি করেছি এটা আমার 1 মাস চলে যাবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। কাঁচের কৌটোর, কাঁচের শুকনো কৌটোর মধ্যে অবশ্যই স্টোর করে রাখবেন। এবার বন্ধুরা আরেকটা রেমেডিও শেয়ার করব, তার জন্য এখানে নিয়ে নেব 1 চামচ লবণ। বন্ধুরা এই লবণ আমাদের মুখের জন্য খুবই উপকারী। যদি আপনার মুখের মধ্যে ব্যাকটেরিয়া হয়ে গেছে বা কোনো কিছু খেলেই গ্যাস অ্যাসিডিটির জন্য আপনার মুখের মধ্যে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, সেই জিনিসটাকে আটকাবে। এবার নিয়ে নিতে হবে 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার লবণের সাথে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল। এখানে সর্ষের তেলের জায়গায় আপনারা নারকেল তেলের ইউজও করতে পারেন। সর্ষের তেলও কিন্তু আমাদের মুখের অনেক রকম বা দাঁতের অনেক রকম সমস্যা দূর করতে সাহায্যকারী। তো এখানে যতটা পরিমাণে তেল নিয়ে আমাদের এই মিশ্রণটি ভালোভাবে গোলা হয়ে যায়, শুধুমাত্র অতটা পরিমাণে তেলের ইউজ করতে হবে। আর তারই সাথে দিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিলাম। এবার নিয়ে নিতে হবে 1 গ্লাস জল। এখানে নর্মাল জলের ইউজ করছি, আর এই জলের মধ্যে 1 চামচ মতো আমি এই মিশ্রণটি ঢেলে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে গুলিয়ে নিচ্ছি। ভালো করে গুলে নিতে হবে। গুলে নিলেই একটা দারুণ পাওয়ারফুল মাউথ ফ্রেশনার তৈরি হয়ে যাবে, যেটা আমরা বাজার থেকে অনেক টাকা দাম দিয়ে কিনে ফেলি, কিন্তু তার থেকেও বেশি উপকার আপনারা পাবেন এইটা যদি ইউজ করে থাকেন তাহলে। এবার বন্ধুরা যখনই আপনারা ব্রাশ করবেন তখন অবশ্যই মনে রাখবেন খুব বেশি ঘষাঘষি করে ব্রাশ করা যাবে না, এতে আপনাদের মাড়ি আর দাঁত দুটোই ক্ষয়ে যাবে। তাই ব্রাশ করার সময় আলতো হাতে চারিপাশে ঘুরিয়ে ব্রাশ করতে হবে, যাতে দাঁতের মধ্যে লেগে থাকা কোনো কণা, খাবারের টুকরো পরিষ্কার হয়ে যায়। তো এখানে আমি আপনাদের দেখাবো রেজাল্ট। দেখুন একদম দাঁত মুক্তর মতো চকচকে হয়ে যাবে। এবার আমরা যে মাউথ ফ্রেশনারটি তৈরি করেছি সেটা আপনাদের প্রত্যেক দিন যে কোনো সময় একবার অ্যাপ্লাই করবেন। এতে মুখের বাজে দুর্গন্ধ দূর হবে, সেন্সিটিভিটির মতো সমস্যা দূর হবে, আরও অনেক রকম সমস্যা এতে দূর হয়ে যায়। এবার বলি, যাদের অনেকেই রয়েছে যাদের দাঁতে পোকা লেগে যায়, পোকা লেগে গিয়ে দাঁত একদম খোকলা হয়ে যায়, তো তারা কি করবেন, তাদের জন্য একটা উপায় বলে দিচ্ছি। এই যে মিশ্রণটি টুথপেস্ট অ্যাড করার আগে যে মিশ্রণটি তৈরি হয় সেই মিশ্রণটিকে এবার ইউজ করতে হবে দাঁতে পোকা লেগে গেলে। কিভাবে ইউজ করবেন, কটনের মধ্যে লাগিয়ে পোকা লাগা দাঁতের মধ্যে লাগিয়ে মোটামুটি 20 মিনিটের জন্য মুখ বন্ধ করে রাখতে হবে। খুব ভালো ফল পাবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।